শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে দেখাবো গুচ্ছ জিএসটি সকল তথ্যসমূহ, অর্থাৎ তোমার যে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে তার ভর্তি যোগ্যতা এবং পাশের সন এবং তোমার এইখানে কত জিপিএ লাগবে, কোন ইউনিটে ভর্তি পরীক্ষা কবে, সকল বিষয় কিন্তু এখন দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ করছি। তাহলে তোমার গুচ্ছ যে টোটাল 19টা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার সকল কার্যক্রম কিন্তু তুমি এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। তো এখানে প্রথমেই বলি যে গুচ্ছ জিএসটি সকল তথ্যসমূহ 2024-25। তো এখানে আবেদনের সময় সীমা বলছে যে সার্কুলার দিলে জানা যাবে, অর্থাৎ এখনো কিন্তু পুরাপুরিভাবে সার্কুলার কিন্তু প্রকাশিত হয় নাই, বা অর্থাৎ যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয় সেই বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয় নাই। জাস্ট তোমাদের আর কি ভর্তি পরীক্ষার সময় তোমায় বিজ্ঞান বিভাগ থেকে কত জিপিএ লাগবে এই সকল বিষয় কিন্তু তারা একটা সার্কুলার প্রকাশিত করছে। তারপরে বলছে আবেদন ফি 1500 টাকা প্লাস 2% সার্ভিস চার্জ, অর্থাৎ 1500 টাকা কিন্তু প্রত্যেক ইউনিটের জন্য আবেদন ফি থাকবে এবং 2% সার্ভিস চার্জ থাকবে। তারপরে হচ্ছে আবেদন যোগ্যতা থাকবে হচ্ছে বিজ্ঞান ইউনিটে মোট হচ্ছে 8 এবং ব্যবসা শিক্ষা 6.50 এবং মানবিকে হচ্ছে 6.00। এখানে এসএসসিতে তোমাকে বিজ্ঞান বিভাগে 3.50 পাওয়া লাগবে এবং এইচএসসিতেও 3.50 পাওয়া লাগবে। টোটাল মিলে যোগ করলে হবে 7 এবং দুইটা মিলে তোমাকে 8 পাওয়া লাগবে। টোটাল তোমাকে দুইটা মিলে বিজ্ঞান বিভাগ থেকে 8 পাওয়া লাগবে, তা নাহলে কিন্তু তুমি গুচ্ছে পরীক্ষা দিতে পারবে না। তারপরে ব্যবসা শিক্ষা বিভাগে তোমার হচ্ছে এসএসসিতে 3.00 এবং এইচএসসিতেও 3.00, টোটাল যোগ করলে হয় 6। এর সাথে তোমাকে দুইটা মিলে 6.50, অর্থাৎ দুইটা মিলে 6.50 হওয়া লাগবে। তারপরে মানবিকে তোমাকে দুইটা মিলে 6.00 এবং এসএসসিতে 3.00 এবং এইচএসসিতেও 3.00, টোটাল তোমাকে 6 পাইলে কিন্তু এখানে তুমি আবেদন করতে পারবে। ঠিক আছে, এবার আসি আবেদনযোগ্য প্রার্থী, অর্থাৎ এইচএসসিতে তোমার 2020-21 সালে যারা এসএসসি পরীক্ষা দিছে তারা এখানে আবেদন করতে পারবে এবং এইচএসসি 2023 এবং 2023 সালে যারা উত্তীর্ণ হয়েছে তারা এখানে আবেদন করতে পারবে। পরীক্ষার তারিখ বলছে বিজ্ঞান ইউনিটে 9 মে পরীক্ষা হবে, মানবিক ইউনিটে 2 মে পরীক্ষা হবে, ব্যবসা শিক্ষা সি ইউনিটে 25 এপ্রিল পরীক্ষা হবে, অর্থাৎ বিজ্ঞান ইউনিট ইউনিটে 9 মে পরীক্ষা হবে এবং মানবিক শাখা বি ইউনিটে 2 মে পরীক্ষা হবে এবং ব্যবসা শিক্ষা সি ইউনিটে 25 এপ্রিল পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে। ইউনিট বলছে তিনটি বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক। থাকছে না বিজ্ঞান বিভাগে পরিবর্তন ইউনিট, স্ব ইউনিটে পরীক্ষা দিয়ে বিষয় পছন্দক্রম প্রদানের সময় বিভাগ পরিবর্তনের সুযোগ পাবে। তারপরে বলছে মানবন্টন, তো তোমার এখানে কিভাবে কত মার্কের পরীক্ষা হবে। তো বিজ্ঞান ইউনিটের পদার্থে 25 মার্কের পরীক্ষা হবে, রসায়নে 25 মার্কের পরীক্ষা হবে, জীববিজ্ঞান অথবা গণিত মিলায়ে তোমাকে 25 মার্কের পরীক্ষা হবে এবং বাংলা এবং ইংরেজি মিলে 25 মার্কের পরীক্ষা হবে। টোটাল বিজ্ঞান ইউনিটে 100 মার্কের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। মানবিকে বলছে বাংলায় 35 মার্কের, ইংরেজিতে 35 মার্কের, সাধারণ জ্ঞানে 30 মার্কের। এইখানে টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবসা শিক্ষায় বলছে যে হিসাব বিজ্ঞানে 35 মার্কের, ব্যবস্থাপনা ও ব্যবসা সংগঠনে বলছে যে 35 মার্কের, বাংলায় বলছে 15 মার্কের, ইংরাজিতে বলছে 15 মার্কের। টোটাল হচ্ছে যোগ করলে 100 মার্কের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। সত্যসমূহ বলছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে পদার্থ রসায়ন অবশ্যই দিতে হবে। জীববিজ্ঞান ও গণিতের মাঝে কেউ চাইলে জীববিজ্ঞান অথবা গণিত দুটোই দিতে পারবে, অর্থাৎ তোমার যে বিজ্ঞান ইউনিটের জীববিজ্ঞান এবং গণিত যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাটা তুমি গণিত দুটোই দিতে পারবে, জীববিজ্ঞান ও গণিত দুটোই দিতে পারবে। আবার চাইলে জীববিজ্ঞান বা গণিত যে কোনো একটির বদলে বাংলা বা ইংরেজি যে কোনো একটি দিতে পারবে। ঠিক আছে, এবার আসি গুচ্ছে 19 বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা কোটা সহ। তো এইখানে প্রথম ক্যাটাগরি হচ্ছে সাধারণ ক্যাটাগরি বিশ্ববিদ্যালয় আছে। প্রথমে বলছে ইসলামী বিশ্ববিদ্যালয়, তো ইসলামী বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগে 961টি সিট রয়েছে কোটা ছাড়া, বাণিজ্য বিভাগে 432টা সিট রয়েছে কোটা ছাড়া, মানবিকে এই আছে তোমার 627টা কোটা ছাড়া, চারুকলা ফিল্ম মিউজিকে আছে 30টা, মোট কোটা ছাড়া 2050টা আসন। এবার কোটা আসন বলছে 200টা, অর্থাৎ তোমার এখানে 2050টা হচ্ছে কোটা ছাড়া এবং কোটায় আছে 200টা।
তারপরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বলছে বিজ্ঞান বিভাগে 405, বাণিজ্য বিভাগে বলছে 232, মানবিকে বলছে 313, চারুকলা ফিল্মে বলছে 130, টোটাল 1080টা এবং কোটায় বলছে 135টা। বরিশাল বিশ্ববিদ্যালয় বলছে 780টা বিজ্ঞান বিভাগে, বাণিজ্য বিভাগে বলছে 330টা, মানবিক বিভাগে বলছে 460টা, টোটাল 1570টা। এখানে কোটায় বলছে 75টা। তারপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বলছে 761টা বিজ্ঞান বিভাগে এবং বাণিজ্য বিভাগে বলছে 313টা, মানবিকে বলছে 366টা। এখানে মোট হচ্ছে 1395টা এবং কোটায় বলছে 117টা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বলছে বিজ্ঞান বিভাগে 65টা, বাণিজ্য বিভাগে 60টা, মানবিকে বলছে 75টা, চারুকলা প্লাস ফিল্ম মিউজিকে বলছে 25টা। এইখানে সর্বমোট 225টা এবং তোমার কোটা আসন থাকবে 33টা। তারপরে বলছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে হচ্ছে 56টা, বাণিজ্য বলছে 11টা এবং মানবিকে বলছে 53টা, টোটাল 120টা এবং কোটায় থাকবে 9টা। তারপরে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বলছে 61টা বিজ্ঞান বিভাগে, বাণিজ্য বিভাগে বলছে 27টা এবং মানবিকে বলছে 26টা, চারুকলা বিভাগে এইখানে কোনো সিট নাই। মোট আসন 114টা, টোটাল এইখানে 114টা আসন রয়েছে এবং কোটায় আসন রয়েছে 6টা। ঠিক আছে, এইগুলো হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয়। এবার আসবো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বলছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে 777টা, বাণিজ্য বিভাগে বলছে 68টা এবং মানবিকে বলছে 30টা। এখানে টোটাল হচ্ছে 875টা কিন্তু সিট রয়েছে এবং কোটায় বলছে 75টা। ঠিক আছে, কোটায় আছে 75টা সিট। নোয়াখালী বলছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1062টা কিন্তু বিজ্ঞান বিভাগে, বাণিজ্য বিভাগে 181টা, মানবিকে বলছে 161টা। টোটাল এখানে 1404টা সিট রয়েছে এবং কোটায় রয়েছে 74টা। তারপরে বলছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 713টা কিন্তু বিজ্ঞান বিভাগে এবং বাণিজ্য বিভাগে বলছে 149টা এবং মানবিকে বলছে 33টা। টোটাল এখানে 915টা কিন্তু সিট রয়েছে। টোটাল 915টা কিন্তু সিট রয়েছে এবং কোটায় আছে 73টা। ঠিক আছে, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে প্রথমে হচ্ছে 675টা, তারপরে হচ্ছে বাণিজ্য হচ্ছে 110টা, তারপরে মানবিকে হচ্ছে 135টা, চারুকলা এখানে নাই, মোট হচ্ছে 920টা এবং আসন কোটায় বলছে 54টা। তারপরে রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে প্রথমে বিজ্ঞানে 120, বাণিজ্য হচ্ছে 64, মানবিকে হচ্ছে 6টা, টোটাল 190টা এবং এইখানে কোটায় রয়েছে 76টা। তারপরে জামালপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বলছে প্রথমে হচ্ছে 188টা এবং এই কোটা বাণিজ্য কোটায় হচ্ছে কোটা ছাড়া হচ্ছে 31টা এবং মানবিকে হচ্ছে 31টা। টোটাল এখানে 250টা কিন্তু সিট রয়েছে। টোটাল 250টা সিট এবং কোটায় রয়েছে 28টা। তারপরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 871টা হচ্ছে বিজ্ঞান বিভাগে এবং হচ্ছে 871টা হচ্ছে বিজ্ঞান বিভাগে, বাণিজ্য হচ্ছে 284টা এবং মানবিকে হচ্ছে 355টা। টোটাল এখানে 1510টা কিন্তু সিট রয়েছে এবং কোটা আসন রয়েছে 121টা। ঠিক আছে, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 218টা রয়েছে বিজ্ঞানে, বাণিজ্য রয়েছে 103টা এবং মানবিকে রয়েছে 29টা। টোটাল 350টা কিন্তু সিট রয়েছে এবং কোটায় রয়েছে 71টা। তারপরে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এইখানে বিজ্ঞান বিভাগে রয়েছে 60টা, বাণিজ্য বিভাগে রয়েছে 24টা এবং এইখানে কিন্তু মানবিকের কোনো সিট নাই। ঠিক আছে, মানবিকের কোনো সিট নাই। টোটাল এখানে 84টা সিট রয়েছে এবং কোটায় রয়েছে 6টা। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে এইখানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 160টা রয়েছে বিজ্ঞান বিভাগে, মানবিকে এবং বাণিজ্য বিভাগে কিন্তু কোনো সিট নাই। মোট হচ্ছে 160টা এবং কোটায় হচ্ছে 13টা। ঠিক আছে, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে 160টা এবং মানবিক এবং বাণিজ্যে কোনো সিট নাই। এখানে হচ্ছে টোটাল 160টা এবং এখানে কিন্তু কোনো কোটা নাই। ঠিক আছে, তারপরে বিশেষায়িত বলছে গাজীপুর ডিজিটাল ইনস্টিটিউট বলছে 207টা হচ্ছে বিজ্ঞান বিভাগে এবং মানবিক বাণিজ্য কোনো কোটা সিট নাই। টোটাল 207টা এবং কোটায় হচ্ছে 13টা। ঠিক আছে, এখন বিজ্ঞান বিভাগে মোট সিট হচ্ছে 8255টা
বিজ্ঞান বিভাগে সিট হচ্ছে 8,255টা সিট, টোটাল 19টা বিশ্ববিদ্যালয়ে। এবং বাণিজ্য শাখায় সিট হচ্ছে 2,446টা, বাণিজ্য শাখায় সিট হচ্ছে 2,446টা, এবং সর্বমোট 2,731টা সিট হচ্ছে মানবিক বিভাগে। এবং চারুকলা অনুষদে মোট হচ্ছে 185টা সিট, অর্থাৎ তোমার যে 19টা বিশ্ববিদ্যালয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই 19টা বিশ্ববিদ্যালয়ে 185টা সিট রয়েছে কিন্তু চারুকলা অনুষদে। এবং এইখানে সর্বমোট সিট হচ্ছে 12,544টা, অর্থাৎ তোমার যে 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে তোমার সিট সংখ্যা হচ্ছে 12,544টা, এবং কোটায় সিট থাকবে 1171টা কিন্তু সিট থাকবে। আসন সংখ্যা পরিবর্তনশীল, পরিমাপযোগ্য, ঠিক আছে। তো এই হচ্ছে গুচ্ছভুক্ত 19 বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা কোটা সহ, ঠিক আছে। তো এইখানে কোটা নিয়ে আলোচনা করলাম, এবং তোমার জিপিএ, আবেদন ফি, তারপরে মানবন্টন পরীক্ষা কেমনভাবে হবে, সকল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করলাম। তো এইখানে ভিডিওটা দেখে তুমি কিন্তু ধারণা নিতে পারবা এবং তুমি সেইভাবে কিন্তু প্রিপারেশন নিতে পারবা, ঠিক আছে। তো কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত কিন্তু জব রিলেটেড এবং তোমার ভর্তি সার্কুলার কিন্তু প্রকাশ করা হয়, এবং আবেদন প্রক্রিয়া মোবাইল দিয়ে কিন্তু সম্পূর্ণ করার ভিডিও কিন্তু প্রকাশ করা হয়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।